আজকে আমরা তড়িৎ প্রবাহের সময় যে ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্য দিয়ে চলাচল করে, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের মোবিলিটি, ড্রিফট ভেলোসিটি ইত্যাদি নিয়ে আলোচনা করব। প্রথম আসবো মুক্ত ইলেকট্রন কাকে বলা হয়। আমরা জানি যে একটা পরিবাহী তারের দুই প্রান্তে বিভব প্রভেদ অ্যাপ্লাই করলে কি হয়, প্লাস বিভব, এটা মাইনাস বিভব। পরিবাহী দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ছুটে যায়। এখন মুক্ত ইলেকট্রন কারা, এটা জানতে হবে। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন ধাতব পরিবাহীগুলোর পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, সেই বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে, নিউক্লিয়াসের প্রভাব সেই সর্বহিত কক্ষে ইলেকট্রনগুলোর খুব কম থাকে। অর্থাৎ আমি একটা ছবি দিয়ে বলতে চাইছি যে একটা ধাতব পরিবাহীর এরকম ইলেকট্রন বিন্যাস আছে, সব এক এক কক্ষ। তো ওই রূপো, অ্যালুমিনিয়াম, কপার, এইসব ধাতব পরিবাহীগুলো ভালো পরিবাহী জানি আমরা। এই পরিবাহীগুলোর এই সর্ববহিষ্ঠ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তার উপরে এই নিউক্লিয়াসের প্রভাবটা কম থাকে, তার ফলে ওরা ফ্রিভাবে ধাতব পৃষ্ঠে ঘুরতে পারে। কি বললাম, ধাতব পরিবাহীর পরমাণুগুলোর শেষ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের প্রভাব বা আকর্ষণ কম থাকে, তাই ওরা ধাতব পৃষ্ঠে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। তার মানে এই নয় ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে যাবে। তো ওই মুক্ত ইলেকট্রন, অর্থাৎ বাইরের পক্ষে ইলেকট্রনগুলোকে আমরা বলছি মুক্ত ইলেকট্রন। যখন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ অ্যাপ্লাই করা হয়, ওই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ বল লাভ করে। তড়িৎ বল F সমান কিউ ই এই হিসাবে তড়িৎ বল লাভ করে, দিয়ে মাইনাস থেকে প্লাসের দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ছোটে। এই তড়িৎচালক বলের প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলোর এই চলাচলকে বলবো মোবিলিটি বা সচলতা, সচলতা বা মোবিলিটি। না, সচলতা অনুপ্রবাহ বলছি, অনুপ্রবাহ, সচলতা বা অনুপ্রবাহ, অনুপ্রবাহ বা ইংরেজিতে ড্রিফট, DRIFT। ফার্স্টে মুক্ত ইলেকট্রন কি বললাম, যে ধাতব পরমাণুগুলোর পরমাণুর সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রনগুলোকে বলবো মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোর উপর পরমাণু নিউক্লিয়াসের প্রভাব কম থাকে। এখন ধাতব পৃষ্ঠে বিভব পার্থক্য প্রয়োগ করলে মুক্ত ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ছুটে যায়, অর্থাৎ চলাচল শুরু করে। এইভাবে চলাচলকে বলবো ইলেকট্রনগুলোর সচলতা বা অনুপ্রবাহ বা ড্রিফট। বিভব প্রভেদ অ্যাপ্লাই করে ইলেকট্রনগুলোর এইরূপ চলাচলকে বলছি আমরা সচলতা বা অনুপ্রবাহ বা ড্রিফট। এখন যখন মুক্ত ইলেকট্রনগুলো ধাতব পৃষ্ঠ দিয়ে যায়, তখন ওই ধাতব পৃষ্ঠের অন্যান্য ইলেকট্রন কিংবা অন্যান্য পরমাণু বা আয়ন এগুলোর সঙ্গে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়ার ফলে কি হয়, ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি হয়, যাকে আমরা রোধ বলছি। অর্থাৎ ইলেকট্রন ফ্লো হওয়াতে বাধা কি বলবো, রোধ। তো যখন ইলেকট্রনগুলো ছুটছে, তখন অন্য স্থির পরমাণু বা আয়নগুলো ইলেকট্রনকে বাধা দিচ্ছে। এখন ইলেকট্রনগুলো ছুটছে কেন, এই বলের প্রভাবে। এখন এই বলটা ইলেকট্রনের উপর ক্রিয়াশীল হচ্ছে, আর এই বল থেকে ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণটাকে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ ইকিউ বাই এম। এই ত্বরণের জন্য ইলেকট্রনগুলো বেগ বাড়বে। পরীক্ষায় দেখা যাচ্ছে যত বেগ বাড়বে
বাধাজনিত বলও বাড়বে, বেগ বাড়বে, বাধাজনিত বলও বাড়বে। ঠিক এরকম বাধা বল সমানুপাতিক বেগ, ইলেকট্রনের বেগ, ঠিক মানে এরকম হয়। এইভাবে বাধা বল বেগ বাড়ছে, এই ত্বরণের কারণে বাধা বলও বাড়ছে। এই বাধা বল বাড়তে বাড়তে একটা সময় আসবে এই বাধা বল আর এই তড়িৎ বল, অর্থাৎ বাধা বলটাকে আমি যদি তড়িৎ বলটাকে বলছি ইকিউ, আর বাধা বলটাকে সমানুপাতিক বলে কে ভি বললাম। অর্থাৎ বাধা বল এবং তড়িৎ বল পরস্পর সমান বিপরীতমুখী হয়ে যাবে, তখন ইলেকট্রনগুলো ছুটবে কিন্তু সমবেগ নিয়ে ছুটবে, আর সেই বেগটাকে বলছি আমরা ভিডি, তরঙ্গার বেগটাকে বলছি ভিডি। এই বেগটাকে বলবো, এই অবস্থায় বেগটাকে বলবো অনুপ্রবাহ বেগ। কি বলবো? অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ বললে হয়, বিচলন বেগ। এইভাবে আমরা এখন এই বিচলন বেগের রাশিমালা বার করব। যখন ইলেকট্রনগুলো ছুটছে সেই ইলেকট্রনের বিচলন বেগের রাশিমালা বার করব। ফার্স্টে আবার বলি বিচলন বেগ কাকে বলা হয়। ধাতব পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ অ্যাপ্লাই করলে মুক্ত ইলেকট্রনগুলো যে স্থির মানের বেগ লাভ করে তাকে বলবো পরিপ্রবাহ বেগ, তাকে আমরা ভি ডি দিয়ে প্রকাশ করি। এই বেগের রাশিমালা খুঁজতে হবে। ফার্স্ট আমরা ধরে নিচ্ছি একটা ধাতব পরিবাহী নিলাম, পরিবাহীটা পরিপ্রবাহ, আচ্ছা রিংটা করে দিতে হবে। বিচলন বেগের রাশিমালা। একটা ধাতব পরিবাহী নিয়েছি, পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ধাতব পরিবাহীর প্রস্থচ্ছেদ এ, ধাতব পরিবাহীর প্রস্থচ্ছেদ এ, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা ধরছি স্মল এন, এইটা হচ্ছে এ। আচ্ছা আর কি বলবো? পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ ধরছি আই, ইলেকট্রনের আধান ই মানে 1.6 ×10⁻⁹ কুলম্ব জানি আমরা। এখন আরো কি ধরবো? বিচলন বেগ, বিচলন বেগ হচ্ছে ভিডি। বেগ ভিডি মানে কি? মুক্ত ইলেকট্রন 1 সেকেন্ডে ভিডি দূরত্ব অতিক্রম করে। তো আমরা এই পরিবাহীর মধ্যে এই অংশটাকে বললাম, দীর্ঘটাকে বলছিলাম ভিডি, লম্বা। তো আমরা জানি একক আয়তনের মধ্যে এতগুলো ইলেকট্রন আছে, 1 সেকেন্ডে ইলেকট্রন ভিডি পরিমাণ দূরত্ব যাচ্ছে। অতএব এই যে ভিডি দৈর্ঘ্য আর এ প্রস্থচ্ছেদ যুক্ত একটা আমি ক্ষেত্রফল ভাবলাম, ভিডি দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদ যুক্ত একটা চোঙ পেলাম। এই চোঙের মধ্যে ইলেকট্রনগুলো আছে মুক্ত ইলেকট্রন। একক আয়তনে এন সংখ্যক থাকলে চোঙের আয়তন দিয়ে গুণ করলে কি হবে? মোট ইলেকট্রন সংখ্যা। একক সময়ে ওই ইলেকট্রনগুলো একটা প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল অতিক্রম করছে। অতএব লিখতে পারি যে 1 সেকেন্ডে ভিডি দৈর্ঘ্য ও এ ক্ষেত্রফল
যুক্ত বিশিষ্ট চোঙে আবদ্ধ চোঙে থাকা ইলেকট্রন গুলি নির্দিষ্ট প্রস্থচ্ছেদ অতিক্রম করে। এই কনসেপ্টটা দেখা হলো একটু। বিচরণ বেগ এইটা মানে কি, 1 সেকেন্ডে এই পরিমাণ দৈর্ঘ্য যাবে, এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থচ্ছেদ, আয়তন পাচ্ছি। এখন একক আয়তনে ইলেকট্রন সংখ্যা আছে, অর্থাৎ এই আয়তনের মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে, সেই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করবে। আমরা প্রবাহ বলতে কি জানি? প্রবাহ বলতে জানি তড়িতাধান বাই সময়, অর্থাৎ একক সময়ে প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রান্ত আধানকে বলছি। তো সেই হিসাবে বলতে পারি 1 সেকেন্ডে ভিডি দৈর্ঘ্য ও এ ক্ষেত্রফল বিশিষ্ট চোঙে থাকা ইলেকট্রনগুলি নির্দিষ্ট প্রস্থচ্ছেদ অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি অতএব ওই চোঙে, এরপরে ওই চোঙে আয়তন বললাম ভিডি ইন্টু এ, ওই চোঙে মধ্যে ইলেকট্রন সংখ্যা, যেহেতু একক আয়তনে n সংখ্যক আছে, তাহলে n ভিডি ইন্টু এ। এই ইলেকট্রনগুলো 1 সেকেন্ডে অতিক্রম করছে, অতএব ওই ইলেকট্রনের ওই সংখ্যক, অতএব ওই সংখ্যক ইলেকট্রনের আধান n ভিডি এ ইন্টু ই, এই পরিমাণ আধান কি করবে? 1 সেকেন্ডে অতিক্রম করছে। আমরা জানি 1 সেকেন্ডে অতিক্রান্ত আধান কি বলা হয়? প্রবাহ মাত্রা। অতএব বলতে পারি প্রবাহ মাত্রা I সমান n a e v d। এই পরিমাণ আধান 1 সেকেন্ড অতিক্রম করেছে, আমি বলেছি। অতএব প্রবাহ মাত্রা এটা হলো। অতএব ভিডি সমান I n e a, এটা হচ্ছে বিচরণ বেগের রাশিমালা। আবার এইখান থেকে আমি লিখতে পারি ভিডি সমান জে বাই এন ই, যেটা কি এখানে যে হচ্ছে কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব, ইংরেজিতে বলা হয় কারেন্ট ডেনসিটি। সেটা কি? প্রবাহ বাই ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কারেন্টকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি, তাকে বলছি কারেন্ট ডেনসিটি। অর্থাৎ এই সেন্সে আই সমান জে এ। এই কারেন্ট ডেনসিটি একটা ভেক্টর, আমার ক্ষেত্রফলকেও ভেক্টর হিসেবে ভাবা যায়। অতএব অনেক সময় এরকম লেখা হয় কারেন্ট সমান ইন্টিগ্রেশন জে ডট এ, একটা ভেক্টর, একটা ভেক্টর। এটা হচ্ছে তোমার কারেন্ট ম্যাটার, মানে ইন্টিগ্রাল রূপ। প্রবাহ মাত্রা সমান এইটা। কারেন্ট ডেনসিটি কাকে বলে বললাম? প্রবাহ মাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনুপাতকে বলবো কারেন্ট ডেনসিটি। অতএব এখান থেকে আমি আর একটা ফর্ম পেয়ে গেলাম। এখন ভেক্টর, এই জে কে ভেক্টর বললাম কেন এটা বলে দিই। লক্ষ্য করে দেখো, এইখান থেকে জে সমান ভিডি এন ই। এন সংখ্যা স্কেলার রাশি, ই হচ্ছে আধান স্কেলার রাশি, ভিডি কিন্তু বেগ মানে ভেক্টর রাশি। অতএব কারেন্ট ডেনসিটির কি হবে? বেগ হতে হবে। ঠিক আছে? অতএব এইখান থেকে দেখো ভেক্টরকে বললাম। এখন যেহেতু আইটা হচ্ছে স্কেলার, ক্ষেত্রফল ভেক্টর, এটাও ভেক্টর, অতএব দুটো ভেক্টরের গুণ করে পাচ্ছি। এখানে একটা স্কেলার পাচ্ছি, তাই গুণটা কি গুণ? ডট গুণ করেছি, হলো ডট গুণ করে পেয়েছি। এই হলো
মুক্ত বিচলন বেগের রাশিমালা পেলাম। এবার একটু অন্যদিকে যাচ্ছি। মোবিলিটি, মোবিলিটি কাকে বলা হয়? মোবিলিটি বা বাংলায় বলা হয় সচলতা। মোবিলিটি বা সচলতা, সচকার ইলেকট্রনের মোবিলিটি। এখানে আমি পরিবাহী নিচ্ছি, যার পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে এল। এল দৈর্ঘ্যের পরিবাহী, পরিবাহীর দুই প্রান্তে পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ধরলাম। অতএব পরিবাহীতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ক্ষেত্র ই সমান হবে ভি বাই এল। এটা আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে জানতে পারবো। এখন এটুকু জেনে রাখি, এই তড়িৎ ক্ষেত্র মুক্ত আধানের উপরে, মুক্ত ইলেকট্রনের উপরে বল প্রয়োগ করবে। অতএব এই ক্ষেত্র দ্বারা ইলেকট্রনের ওপর বল এফ সমান ই ইন্টু কিউ, বা এফ সমান, এইখান থেকে আমি মনে করে ব্যবহার করি কিউ ভি বাই এল। এখন এই বল ইলেকট্রনের উপর ক্রিয়াশীল হচ্ছে, ইলেকট্রনগুলো গতিশীল, তার ফলে এই বলের ক্রিয়ায় ত্বরণ সৃষ্টি হবে, আর ত্বরণের জন্য কি হবে? ওর বেগ বাড়বে। অতএব এখান থেকে ত্বরণটা কত হবে? ত্বরণ আমি বলেছিলাম একবার এফ বাই এম মানে ই কিউ ই বাই এম, এই হলো। বা অনেক সময় ইটাকে বলতে পারি, বলবো কি কিউ ভি এম এম ইত্যাদি। এই ত্বরণের জন্য কি করবে? ইলেকট্রনগুলো বেগ বাড়বে। যখন ইলেকট্রনগুলো ছুটছে, বাধার সম্মুখীন হবে অন্যান্য পরমাণু বা ইলেকট্রন দ্বারা, অর্থাৎ বাধা পাবে, যে বাধা থেকে রোধ সৃষ্টি হয়। এখন দেখব যত বেশি বেগ বাড়বে বাধা বলও বাড়বে। ঠিক যেমন আমরা 11-এ শিখেছি সান্দ্রতা বা ভিসকোসিটি, ঠিক সেরকমই এখানে যত ইলেকট্রন ছুটবে বাধার বল বাড়বে। এখন বাধা বল আর বেগ পরস্পরের কি সমানুপাতিক, বাধা বল আর বেগ পরস্পরের। আর এখানে বাধা বল সমানুপাতিক বেগ, ইলেকট্রনের বেগ যদি সমান করতে হয়, বাধা বল সমান কে একটা বেগ, কোন এক সময় বেগ। এইভাবে বাধা বল বাড়তে হলো কি এক সময় এই তড়িৎ বলের সমান হয়ে গেল। তখন বাধা বল আর তড়িৎ বল সমান হয়ে যাচ্ছে, নেট বল 0 হয়ে যাচ্ছে। আর নেট বল 0 হলে পরে বেগ কি হবে? স্থির মানের হয়ে যাবে। আর ওই অবস্থায় আমি বলবো কি তড়িৎ বল মানে এফ সমান বাধা বল। তড়িৎ বলটাকে আমি কিউ ই বলছি, আর বাধা বলটাকে বলবো কি তোমার কে ইন্টু ভিডি। যখন সমান হয়ে যাচ্ছে বেগটা হবে কি বেগ? তোমার বিচলন বেগ, অনুপ্রবাহ বেগ ভিডি, সেই সময় স্থির মানের বেগ পাচ্ছি। অতএব এইখান থেকে আমি পাচ্ছি ভিডি সমান কিউ বাই কে ই। অনেক সময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিউটাকে ই বলি, ইলেকট্রনের আধান বলে। অতএব ভিডি সমান পাচ্ছি কি ই বাই কে ই, বা ভিডি সমান মিউ ই। এখানে মিউ বলতে কোনটা? ই বাই কে। এই মিউ কে বলা হয় সচলতা বা মোবিলিটি। মিউ হলো মোবিলিটি বা সচলতা কার? ইলেকট্রনের। আমরা মনে করলে এই মোবিলিটির একক বার করতে পারি বা সংজ্ঞা বার করতে পারি। দেখো এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি মিউ ই সমান ভিডি, অতএব মিউ সমান ভিডি বাই ই। যদি ই এর মান আমি 1 করে দিই, তাহলে মিউ সমান হবে ভিডি। অর্থাৎ সংখ্যাটা এরকম বলবো, পরিবাহীতে যদি একক মানের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়
তাহলে ইলেকট্রনগুলো যে মানের বিচলন বেগ লাভ করবে তাকেই বলবো কি ওই ইলেকট্রনগুলির মোবিলিটি বা সচলতা। আবার একবার বলছি, পরিবাহীতে প্রবাহ চলার সময় পরিবাহীতে যদি একক মানের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে মুক্ত ইলেকট্রনগুলো যে বেগ লাভ করবে তাকে বলছি মোবিলিটি বা সচলতা। আর মিউ এর একক কি হবে? দেখো, মিউ মানে তো ভিডি বাই ই। ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এর একক হচ্ছে ভোল্ট পার মিটার। ফলাফল কি হয়? মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স আর ভোল্ট ইনভার্স। এখানে ভিটা কি? এখানে ভি ফর ভোল্ট মনে রাখবে। এই হলো মোবিলিটির সংজ্ঞা, মোবিলিটির একক রাশিমালা পেলাম। এই কনসেপ্ট থেকে আমরা যে পেয়েছি ওই রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক বা ওহমস ল এর কনসেপ্ট পেয়েছি, সেখান থেকে আমরা আরো একটা জিনিস বলতে হবে। এখন বলছি কি, দেখো যে আমরা পেলাম একটু আগে ভিডি সমান জে বাই এন ই, এখনই পেলাম ভিডি সমান মিউ ই, আর পেয়েছি বিভব পার্থক্য ভি সমান ই বাই এল, সরি তড়িৎ ক্ষেত্র সমান ভি বাই এল। এইগুলো আমরা পেয়ে গেছি, এতক্ষণ যে আলোচনা করলাম এখান থেকে পেয়েছি এইগুলো। এখন যদি এইভাবে দেখি যে ভিডি সমান মিউ ই, ভিডি সমান মিউ ই, তাহলে আমরা এইখান থেকে আমরা দেখব কি মিউ এর মানটা ই বাই কে, ই বলতে ভি বাই এল, ভি বাই এল ইত্যাদি পাচ্ছি। অতএব এইখান থেকে আমি পাচ্ছি ভিডি, ভিডি সমান এটা ই, মনে রাখবে এটা ই, এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি। অতএব ভি সমান হবে কে এল বাই ই ইন্টু ভি, কে এল ইন্টু ভিডি, সরি ঠিক হলো। ভিডি সমান এটা পেয়েছি মিউ মানে ই বাই কে, কে ধ্রুবক, ই আধান, এটা বিভব পার্থক্য ভি বাই এল। অতএব এইখান থেকে আমি পাচ্ছি তোমার এই সমীকরণটা পেয়ে যাচ্ছি, ভিডি সমান কে বাই এ ইত্যাদি পেয়ে গেলাম। এখন আমাকে করতে হবে ওহম সূত্র আনতে হবে, ওহম সূত্র আনতে হবে। এবার এইখান থেকে আমি আরেকটা জিনিস পেয়েছিলাম, ভিডি সমান আই এন ই এ পেয়েছিলাম। আমি মানটা বসাবো এখানে, ভি সমান কে এল বাই ই, আর ভিডি মানে হচ্ছে আই এন ই এ, অর্থাৎ ভি সমান ফলাফল দাঁড়াচ্ছে কে বাই এন স্কয়ার এল এ, এটা আই। এই হলো পেলাম, এইখান থেকে আমি ইত্যাদি টার্মগুলো পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে, এখন লক্ষ্য দেখো এটা ভি মানে বিভব পার্থক্য, এটা প্রবাহ মাত্রা। বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রা মাঝে দেখো এইগুলো দেখো সব ধ্রুবক, কে একটা ধ্রুবক, পরিবাহীর লেন্থ নির্দিষ্ট, আধানের ইলেকট্রন সংখ্যাও নির্দিষ্ট, আধানের মান নির্দিষ্ট, ক্ষেত্রফল নির্দিষ্ট, অতএব ধ্রুবক এটা। তাহলে লিখতে পারি ভি সমানুপাতিক আই, যেটা হচ্ছে কি ওহমস ল। আমরা ওহমস ল এটাই পেয়েছি, তাহলে আমরা এইটা কি ওহমস ল বলতে পারি। আর ওহমস ল যে ট্যালি করেছে ভি সমান যে আমরা আই আর পেয়েছিলাম, তাহলে ইকুয়েশন 1 বললে এটাকে ইকুয়েশন 2 বললে এটা ঘুরিয়ে নাও, আর আই 1 আর 2 থেকে কি পাবো, 1 ও 2 থেকে পাই, আর এর মানটা পেয়ে যাচ্ছি। আর সমান কি কে এম স্কয়ার এল বাই এ,
এটা হচ্ছে পরিবাহী রোধের রাশিমালা পেয়ে গেলাম, পরিবাহী রোধ। আবার আমরা জানি, এটা লিখলাম, আমরা জানি রোধ মানে কি, রো এল বাই এ। এবার এটাকে বলছি 3 নম্বর ইকুয়েশন, এটাকে বললাম 4 নম্বর। দেখো ট্যালি করে রো এর মানটা পেয়ে যাচ্ছি, রো কত, কে বাই এন স্কয়ার 1 বাই, এটা রো, রো মানে কি রেজিস্টিভিটি বা পরিবাহী রোধাঙ্ক, রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। 1 বাই রো হবে এন স্কয়ার বাই কে, এটা মনে আছে 1 বাই রো মানে কি সিগমা এন স্কয়ার বাই এ। এই সিগমাটাকে কি বলা হয়, পরিবাহিতাঙ্ক। এটা হচ্ছে রোধাঙ্ক, এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। বুঝতে পারছো? এখানে দেখো ই তো নির্দিষ্ট, এনটা হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ধাতব পরিবাহীর মুক্ত ইলেকট্রন সংখ্যা বা একক আয়তনের সংখ্যা বাড়লে পরে কি হবে, কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা বেড়ে যায়, ধাতুটা ভালো সুপরিবাহী হয়। এই কনসেপ্ট থেকে পাচ্ছি, এইগুলো পেলাম আমরা। আবার একটা জিনিস আসছি এইখান থেকে, যে ওহম সূত্রের ভেক্টর রূপ, ওহমস লয়ের ভেক্টর রূপ, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ভেক্টর ফর্ম of Ohm's law। দেখো আমরা পেয়েছি এ পর্যন্ত যে আমরা জানি, লিখবো এটা লিখতে হবে না, আমরা জানি, কি জানি আমরা না, ভি সমান ই সমান ভি বাই এল। আরো কি জানি, এটা হলো অতএব ভি সমান ই এল, ভি সমান ই এল। এইবার এখান থেকে আমরা বি সমান ই এল, বি সমান ই এল, এইখান থেকে আমরা করব কি ভিডি। লক্ষ্য দেখো বি সমান ই এল। আচ্ছা, ই মানে কি, ভি সমান ই এল পাচ্ছি, ই মানে মিউ 0 বাই ই মানে হচ্ছে ভি সমান ই এল, ভি সমান ই এল। আবার একটা জানি জে সমান আই বাই এ, ভি সমান আই বাই এ, অর্থাৎ আই সমান কি পাচ্ছি, জে এ। এখন ওহমস লটা কি, ভি সমান আই আর, ভি মানে কি পেলাম, ই এল পেলাম, আই মানে হচ্ছে জে এ, রোধ মানে কি রো এল বাই এ। এইটা এটা কাটছে, এল এল কাটলো, অতএব ই সমান জে রো, ই সমান জে বাই সিগমা। কেন, রো এর উল্টো সিগমা বলে, অতএব জে সমান সিগমা ই। এই একটা সম্পর্ক পেলাম। এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি, কন্ডাক্টিভিটি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, কন্ডাক্টিভিটি স্কেলার রাশি, আর এটা ভেক্টর রাশি। অতএব এইখান থেকে আমি লিখতে পারি ভেক্টর জে ভেক্টর সমান সিগমা ই ভেক্টর। এইটাই হচ্ছে ওহমস লয়ের ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। এই হলো আজকের আলোচনা।